শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্বীপ জেলা লালমোহন উপজেলা লটাডিন ইউনিয়নের বেরি মোহন যে গ্রামটি রয়েছে, লটাডিন এবং রায়চাঁদ যাওয়ার যে হাইওয়েটি রয়েছে এর পাশেই এখানে চৈত্র সংক্রান্ত একটি মেলা চলছে। এখানে হিন্দুদের একটি উৎসবও রয়েছে। তারা এখানে একটি বালা গাছ ঘোরায় তাদের ধর্মীয় রীতিনীতি মেনে, যেটি শত বছর যাবৎ এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে আমরা এই মেলাতে ঘুরবো, দেখবো, আপনাদেরকে দেখাবো। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি। এই দিনটি ঘিরে গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য বহন করে আসছে এই ধরনের মেলা। এ যেন শুধু একটি মেলা নয়, বরং বাঙালি সংস্কৃতি, আনন্দ আর মিলনের বিশাল এক উৎসব। আপনারা দেখছেন এখানে এক ধরনের একটি খেলনা চলছে, অর্থাৎ একজন মানুষ একটি ব্যাট এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে লক্ষ্য করে মেরে, অর্থাৎ যদি এই যে দেখেন একজন পেয়ে গেছে এই সাবানটি, এই ধরনের একটি খেলা মূলত এখানে টাকার ব্যাট আপনার ছটা ব্যাট দিব এবং সেখান থেকে আপনার দূরত্ব হলো 10 ফুট থেকে মারবে, যে যেটা পালাতে পারবে সেটা পাবে। এই আনন্দ উৎসব নিয়ে আচ্ছা, এটা মূলত আজকে মেলা উপলক্ষে। আজকে মেলা উপলক্ষে বর্ষের প্রথম দিন এই জন্য আনন্দ উৎসব। আপনারা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন চারদিকে মানুষের ঢল নেমেছে এবং অসংখ্য দোকানপাট এখানে রয়েছে এবং হাজার হাজার মানুষ এখানে রয়েছে। চারদিকে মানুষের ঢল নেমেছে, ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এসেছে এই মেলার আনন্দ উপভোগ করতে। এখানে হরেক রকম দোকানপাটও উঠেছে এবং বিভিন্ন বয়সের লোকজনও এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দোকানপাট এবং এখানে বেশ ক্রেতাও রয়েছে এবং আজকে খুবই উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই দ্বীপ জেলা ভোলা লালমোহন লটাডিন্স ইউনিয়নে। এবং এখানে আপনারা দেখছেন যে আমাদের গ্রামের ভাষা বলা হয় আঙ্গুলি এবং গজা, এগুলোর দোকানও এখানে উঠেছে। এবং এই ভাইরে আমি জিজ্ঞেস করলাম যে এখানে এগুলো কেজি কত করে, ভাই বলল যে 160 টাকা করে কেজি। তো প্রিয় দর্শকবৃন্দ, এখানে বিভিন্ন দোকান, যেমন খাবারের দোকান রয়েছে, দেখেন ফুচকার দোকান রয়েছে এবং এখানে বেশ কাস্টমারও রয়েছে এই দোকানে। তো নয়েজ বেশি হওয়ার কারণে আমি সরাসরি ভয়েসটি আপনাদেরকে শোনাতে পারিনি, এই জন্য দুঃখিত। আপনারা দেখছেন এখানে একটি আচারের দোকান, বিভিন্ন ধরনের আচার বিক্রি করছেন এবং এখানে একজন আইসক্রিম বিক্রেতার সাথে আমি কথা বলেছি। ওনার থেকে আমি জানার চেষ্টা করেছি যে আসলে বিক্রি কেমন হচ্ছে। উনি আমাকে বললেন যে হ্যাঁ, খুবই ভালো বিক্রি হচ্ছে এবং উনি চরপেশন থেকে উনি এই মেলা এসেছে এবং উনি প্রতি বছরেই এই মেলাতে আসেন। এবং এখানে তরমুজের দোকানও রয়েছে। আসলে শুধু তরমুজের দোকান নয়, এখানে যদি আমি আপনাদেরকে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করি তাহলে এখানে বাহারি ধরনের দোকানপাটও রয়েছে। দেখেন এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি তরমুজের দোকান এবং এখানে একজন ক্রেতাও রয়েছে। আমি আসলে এই ক্রেতার সাথে কথা বলেছি, তিনি বললেন যে তিনি এখানে তরমুজ কেনার জন্য এসেছেন এবং তিনি দেখছেন যে আসলে কীরকম তরমুজগুলো। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন একটি হাত পাকার দোকান, অসাধারণ। এখানে সত্যি কথা আসলে আপনার মন ভরে যাবে। দেখুন, আমি আসলে এই দোকানদারের সাথেও কথা বলেছি, ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে এখানে বিক্রি কেমন হচ্ছে। উনি বলল যে খুবই ভালো বিক্রি হচ্ছে। এবং এখানে আজকে অনেক ভাই বেরাদারের সাথে আমার সাথে দেখা হলো এই মেলা এসে। তো এতটা নয়েজ ছিল যে আমি আপনাদেরকে লাইভ ভয়েসটি আসলে শোনাতে পারিনি বলে আমি দুঃখ প্রকাশ করছি। এবং এখানে অনেক ভাই বেরাদাররা ইন্টারভিউ দিয়েছেন, তাদের অনুভূতি প্রকাশ করেছেন, কিন্তু আমি এই এত নয়েজ হয়েছে ভিডিওতে আমি লাইভ ভয়েসটি রাখতে পারিনি। এই জন্য যারা এখানে বিশেষ করে যাদের অনুভূতি প্রকাশ করেছেন সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন, আমি আপনাদের লাইভ ভয়েসটি আমি রাখতে পারিনি, এই জন্য প্রচুর নয়েজ ছিল। তো এখন যিনি অনুভূতি প্রকাশ করছেন উনি হচ্ছে শ্রী আশিস চন্দ্র দাস, যার আরেকটি নাম রয়েছে বাঞ্ছারাম চন্দ্র দাস, যিনি আমার বন্ধু শুভর ভগ্নিপতি, আমারও ভগ্নিপতি। এবং এখানে অসংখ্য ভাই বেরাদার রয়েছেন আমাদের এলাকার এবং আশেপাশের অনেক ভাই বেরাদার রয়েছেন। এবং এই যে উনি এখন যে কথা বলছেন, ওনার বাড়ি রায়চাঁদে। এই ভাই অনেক বছর যাবত এখানে এসেছেন, উনি তার
মন্তব্য আমাকে বলেছেন। এবং এখানে আরও ভাই বেরাদার এসেছেন। এই যে একজন ভাই এসেছেন, উনি বলেছেন যে উনি অত্যন্ত ভালোভাবে এই আজকের মেলাটি উপভোগ করেছেন এবং ওনার কাছে খুবই ভালো লেগেছে। উনি এটি আমাকে বোঝানোর চেষ্টা করেছেন এবং এই ভাই বলেছেন যে তিনি বিগত কয়েক বছর যাবৎ এই মেলা আসেন এবং তিনি তার ফ্যামিলি সহ আজকে এই মেলাটি উপভোগ করার জন্য এসেছেন। এবং তিনি বলেছেন যে এখানে খুবই চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হয়। আপনারা দেখছেন এখন রাসেল ভাই, যিনি বরগুনা থেকে আগত। তো রাসেল ভাই বিগত কয়েক বছর যাবৎ এই মেলাতে আসেন এবং তিনিও তার মতামত পোষণ করেছেন। যে তিনি বলেছেন যে এই ধরনের অত্যন্ত সুন্দর একটি সংস্কৃতি যেটি এখন হারিয়ে যাচ্ছে গ্রামগঞ্জ থেকে, তিনি প্রতি বছরের ন্যায় এবারও এসেছেন এবং তিনি অত্যন্ত উপভোগ করেছেন। এই ধরনেরই উনি মতামত আমাকে জানিয়েছেন। এবং নয়েজের জন্য আমি আসলে আপনাদেরকে লাইভ ভয়েসটি শোনাতে পারিনি। উনি হচ্ছেন চতলা করিমুন্নাসা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, যিনি খুলনা থেকে এসেছেন এবং তিনি বলেছেন যে তাদের খুলনা অঞ্চলও এই ধরনের মেলা হয়ে থাকে। তিনি বলেছেন যে তবে এই ভোলার মেলাটি অত্যন্ত সুন্দর, যা তাকে মুগ্ধ করেছে। আপনারা দেখছেন যে এখানে পুরুষ দোকানদারের সাথে সাথে এখানে নারী উদ্যোক্তা, যিনি তার হাতে বানিয়েছেন হাত পাকা, যিনি এসেছেন তজুমুদ্দিন থেকে। তিনি প্রতি বছরেই এই মেলা আসেন তার হাতের বানানো হাত পাকা নিয়ে। তো এই দিদির সাথে কথা বলে জানতে পারলাম যে উনি প্রতি পিস হাত পাকা 50 টাকা করে উনি বিক্রি করেন এবং ওনার বাবার বাড়ি এই মেলাটির কাছে হওয়ায় উনি প্রতি বছরেই এই মেলাতে আসেন। তো আপনারা দেখছেন দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলা লডাডিঞ্চ ইউনিয়নের পেয়ারিমোহনের গ্রাম থেকে। এখানে দেখেন আরেকজন নারী দোকানদার, যিনি মেলায় আঙ্গুলি, গজা এ ধরনের বিভিন্ন খাবার নিয়ে এসেছেন এখানে। তিনি বলছেন যে এখানে ভালো বিক্রি হচ্ছে এবং প্রতি কেজি উনি 200 টাকা করে বিক্রি করছেন এই খাবার জিনিসগুলো। এখানে বাচ্চাদের খেলনার অনেক দোকান রয়েছে। তো আমি এই দোকানদারের সাথেও কথা বলেছি। এই দোকানদার বলেছেন এখানে ভালো বিক্রি হচ্ছে। উনি এখানে 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বিভিন্ন বাচ্চাদের খেলনা বিক্রি করে থাকেন। আমরা যদি একজন বিক্রেতার সাথে একটু কথা বলি, দিদি আপনি কোথা থেকে আসেন? আমি আইছি বাজার থেকে আইছি। আচ্ছা, কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। আপনি কত বছর যাবত এখানে আসেন? 5 বছর। আচ্ছা, কি কিনলেন আপনি এখানে এসে? এখনো কিছু কিনি নাই। বাচ্চার জন্য এটা কিনতে আইছি। আচ্ছা, ঠিক আছে। আপনার আর এখানে আপনারা দেখছেন যে রুবেলকে হয়তো অনেকে চেনেন। রুবেল হচ্ছে আমার এলাকার ছোট ভাই। ও আসলে এখানে তার ছেলেকে নিয়ে এসেছে এবং তার পরিবার নিয়ে এসেছে। রুবেলের কাছে আমার প্রশ্ন ছিল যে এখানে তুমি আসলে কেমন লাগলো। ও বলল যে খুবই ভালো লেগেছে এখানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এই মুহূর্তে যে আমার পাশে দুইজন ব্যক্তি রয়েছেন যারা এই মেলাটি মূলত পরিচালনা করে থাকেন। আমার ডান পাশে যাকে দেখছেন উনি হচ্ছেন একসময়ের লডাডিঞ্চ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী চন্দন দা। আসলে উনি সামাজিক অনেক কাজের সাথে জড়িয়ে আছেন। তো দাদার কাছে আমার প্রশ্ন ছিল যে দাদা, আপনাদের এই মেলাটি কত বছর যাবত এখানে হয়ে থাকে? দাদা বললেন যে এখানে তিনি তার জন্মের আগ থেকে এই মেলাটি এখানে হয়ে থাকেন। একসময় তার বাপ দাদারা মেলায় আসতো, এখন তিনি এসেছেন, তার পরিবার নিয়ে এসেছেন। তার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তিনি এই ধরনের এই মন্তব্য পোষণ করেছেন আমার কাছে। তো প্রচুর নয়েজ থাকার কারণে আমি আসলে ওনাদের লাইভ ভয়েসটি আমি আপনাদেরকে শোনাতে পারিনি, এই জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করছি। তো চন্দনদা ধন্যবাদ জানিয়েছে আমাদেরকে, আমরা এভাবে রিপ্রেজেন্ট করেছি এই মেলাটি এবং তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এখানে যারা হিন্দু মুসলিম যে সকল পর্যটকরা এখানে এসেছেন দেখার জন্য এবং উপভোগ করার জন্য, তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমি যার সাথে কথা বলেছি উনি হচ্ছেন শ্রী নিত্যলাল চন্দ্র দাস, যিনি 45 বছর যাবৎ এই মেলা কমিটিতে তিনি রয়েছেন এবং তারা কয়েকজন মিলে মূলত এই মেলাটি পরিচালনা করে থাকেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন দ্বীপ জেলা ভোলা লালমোহন